হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে আমি ব্লগসটা এখান দিয়ে স্টার্ট করছি। দেখো, সকালবেলা উঠে এখানে চলে এসেছিলাম রান্নাঘরে। আর তার মধ্যে এখানে করে নিয়েছিলাম চা। লিকার চাটা আমি খাই, তোমরা তো তোমাদেরকে আমি আগেও বলেছি। তো আমি আর তোমাদের দাদা খাই লিকার চা। চাটা খেয়ে নিয়ে আজকে ছেলের স্কুলের টিফিনের কোনো ঝামেলা ছিল না, কারণ আজকে ছিল 5th সেপ্টেম্বর, ওর স্কুলে যাওয়ার জন্য। ও হচ্ছে আজকে সেরকমভাবে টিফিন নিয়ে যায়নি, আজকে অনলি জলের বোতল নিয়ে গিয়েছিল। তাই জন্য টিফিনের কোনো ঝামেলা ছিল না। আর অফ ক্যামেরায় আগে করে নিয়েছিলাম ভাতটা। তাই জন্য সকালবেলা ওর আজকে 8টা থেকে 11টা পর্যন্ত স্কুলটা ছিল। তাই জন্য সেরকম কোনো ব্যবস্থা ওর জন্য করিনি। ও হালকা পাতলা খেয়ে চলে গিয়েছিল। আর তারপরেও চলে যাওয়ার পরে চলে এসেছিলাম রান্নাঘরে। সেখানে রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়েছিলাম আজকে, কারণ আজকে একটু ইচ্ছা ছিল পরিষ্কার করার। তো প্রায়শই করে রাখি পরিষ্কারটা, না হলে অনেক দিন ছাড়া ছাড়া করলে আবার বেশি নোংরা হয়ে যায়, তখন আবার আমারই অসুবিধা হয়। আর ওখানে ওই জন্য তাড়াতাড়ি করে আজকে রান্নাটা করে নিয়েছিলাম। রান্নাটা করে তাড়াহুড়ো করে বাসনগুলো পরিষ্কার করে মেজে নিয়েছিলাম, গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছিলাম। আর এখানে দেখো, প্রত্যেকটা বাসন ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেজে নেব, কারণ ছেলে তখন আসেনি। যখন আমি এগুলো করছিলাম ছেলে তখনও আসেনি, তখন 11টা বাজেনি। ছেলে আসলো, ছেলে আসার পর ছেলেকে ওর বাবাই আনতে যায়, যেহেতু সেটার আমার কোনো ঝামেলা থাকে না। একদিক থেকে খুব ভালো যে ওকে ওর বাবাই নিয়ে আসে, আমাকে আনতে যেতে হয় না, যার জন্য আমার কোনো অসুবিধাই হয় না। বাড়ির সমস্ত কাজটা ঠিকভাবে ভালোভাবে আমি করে নিতে পারি। আর এখানে গ্যাসটাকে ভালো করে পুছে পরিষ্কার করে নিলাম, বাসনগুলো মেজে ধুয়ে উপর করে নিয়েছিলাম। আর এবার দেখো, গ্যাসটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম। এবার বেসিনটাকে পরিষ্কার করে মেজে নিলাম। মাঝে মাঝে রান্না হয়ে গেলে বেসিনটাকে এরকমভাবে পরিষ্কার করে নিলে কি হয় বলো তো, মানে তোমার বেসিনটা খুব ভালো পরিষ্কার থাকে। আর ওপরের ওগুলো হচ্ছে সিমেন্টের ধাক, কেউ আবার ভেবো না যেন ওখানটা নোংরা হয়ে আছে। আর তারপরে চলে এসেছিলাম ঘরের মধ্যে। জামা কাপড়গুলো ছিল এলোমেলো, বই খাতাগুলোও এলোমেলোভাবে সব ছিল। তো এগুলোকে সব একটা একটা করে গুছিয়ে বইগুলোকে এক ধারে রেখে, ছেলের বই ও পড়ে, ওকে পড়াই। ও তখন এখনও সেরকমভাবে গোছাতে শেখেনি। তো বইপত্র খাতা সবই বলতে গেলে আমি সব গুছিয়ে রাখি ওর জন্য। আর এখানে দেখে সব কিছু গুছিয়ে রেখে আর করে নিয়েছিলাম এগুলোকে পরিষ্কার। তারপরেই দেখো, এগুলো সব মুছে নিচ্ছিলাম, এগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। বাড়িতে তো পরিষ্কার করতে লাগে, তাই না? পরিষ্কার না করলে বাড়ি তো আর পরিষ্কার থাকে না আপনা আপনি, এগুলোকে আমাদেরকেই পরিষ্কার রাখতে হয়। তো তাই জন্য একটার পর একটা যা ছিল হাতের সামনে যতটা পারছিলাম আমি পরিষ্কার করে রাখি। যেহেতু এত বড় বাড়িতে আমাদের পরিষ্কার করা আমার পক্ষে এতটা মানে সহজ হয়ে ওঠে না। তাই জন্য যতটা পারি, যখন পারি তখনই পরিষ্কার করতে লেগে যাই, যতটা পারি করে রাখি পরিষ্কারটা। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘরটাও দেখতে ভালো লাগে। তারপরে দেখো, জানলার এই গ্রিলগুলো পরিষ্কার করে নিলাম। আর দেখো, এটা হচ্ছে বাবার ঘর। এখানে টিভি এইসবগুলো রাখা আছে, শোকেসগুলো, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এগুলো অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। তো তাই জন্য শোকেসের ওপরে যা যা ছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপর ভাবলাম টিভিটাও পরিষ্কার করে নিই, কারণ টিভিটাও অনেকদিন ধুলো মতো, সেরকমভাবে ধুলো পড়ে না যদিও, তাও আমি পরিষ্কার করে নিলাম। আর এখানে যেগুলো ছিল সেগুলোকে টেনে বার করে টুলোগুলোকে বের করে নিলাম, কারণ এগুলোকে গুছিয়ে রাখবো। যতবার গুছিয়ে রাখি ততবার এলোমেলো করে ঘেঁটে দেয়, হয় আমার ছেলে ঘাঁটে, না হলে ওর বাবা ঘাঁটে। তো তাই জন্য এবার ওগুলোকে সাজিয়ে রাখলাম। প্রচণ্ড ধুলো পড়ে, যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, তো মানে এত প্রচণ্ড ধুলো পড়ে আমি কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ধুলো পড়ে। যাদের রাস্তার ধারে বাড়ি তারা বুঝতে পারবে যে কতটা তাদেরকে মানে ডিফিকাল্ট জিনিস ফেস করতে হয়। এই ঝাড় দিয়ে যাওয়া হবে এই নোংরা, এই ঝাড় দিয়ে যাওয়া হবে এই ধুলো, মানে এইভাবেই আর কি চলতে হচ্ছে, কি আর করা যাবে। যাই হোক, ওগুলো পরিষ্কার করে নিয়ে এবার একটু ঝাড়টা দিয়ে দেবো, কারণ যে ধুলোগুলো এদিক ওদিক হয়ে আছে, ছেলে বারবার উঠছে নামছে বসছে, পায়েতেই বিছানায় অর্ধেক টাইম চলে যাচ্ছে। তাই জন্য ভাবলাম না, আগে ঝাড়টা দিই। তাই জন্য আবার ঝাড়টা দিতে শুরু করে দিলাম। এখানে ঝাড়টা দিয়ে
আর ও ওখানে খাটের ওপর বসেছিল, বসে বসে আমাকে দেখছে। আমি ওকে বারবার বলছি যা চান করে নে, চান করে নে। বলছে না আমি এখন চান করবো না, আমি এখন একটু বসি। তো ওখানেও বসে আছে। আমি ততক্ষণ ভাবলাম না কাজটা গুছিয়ে নিই বলে কাজগুলোকে গুছিয়ে নিলাম। আর এখানে দেখো ঝাড়টা দিয়ে সমস্ত নোংরাগুলোকে নিয়ে টেনে বাইরে বের করে দেবো। আর কি বলতো, পরিষ্কার রাখলে না নিজেকেও ভালো লাগে, ঘরটা দেখতেও সুন্দর লাগে, আর পজিটিভিটি আছে মনের মধ্যে, একটা পজিটিভিটি কাজ করে। তাই জন্য আমি যেটা মনে করি, তাই জন্য যতটা পারি চেষ্টা করি একটু গুছিয়ে নেওয়ার, একটু পরিষ্কার করে নেওয়ার, এই আর কি। তবে আমাদের ঘরটা অনেকটা বড়, তো আমার একার পক্ষে পুরোটা ঘর পরিষ্কার করাটা সম্ভব হয়ে ওঠে না। তাই জন্য অল্প অল্প করেই যেমন পারি আমি করে নিই। আর এখানে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর গুছিয়ে টুছিয়ে রাখা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ঝাঁটও দিয়ে দিয়েছি। এবার মা মা এসে মুছে নেবে ঘরটা। আর আমার ব্লগসটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, তোমাদের আশা রইলো কমেন্টসের। চলো আজকের ব্লগসটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।